ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে হয়েছে একের পর এক নাটকীয়তা। দুই দলের খেলোয়াড়দের ভেতরে চলমান উত্তেজনায় কাঠের ছড়াছড়ি, এরপর কালবৈশাখী ঝড়ে 1 ঘন্টা খেলা বন্ধ, আর শেষের দিকে আলোক স্বল্পতায় অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের খেলা আগেই ফাইনাল স্থগিত। এক সপ্তাহ পর আজ মাঠে গড়ালো ফাইনাল। বাকি অংশ শেষে শিরোপা জয়ের উল্লাস কিংস শিবিরে, তবে জয়টা এসেছে ট্রাইবেকারে। গত মঙ্গলবার ময়মনসিংহের ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ম্যাচের 6 মিনিটে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস, তবে 15 মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মাহমুদ ইব্রাহিম। এরপর দুই দলই গোলের জন্য লড়তে থাকে, কিন্তু কেউই গোলের দেখা পাননি। প্রথমার্ধ শেষে শুরু থেকে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। 1 ঘন্টা পর বেশি সময় খেলা বন্ধ থাকে। এরপর আবার শুরু হয় খেলা। নির্ধারিত 90 মিনিট শেষ হয় 1-1 সমতায়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল করতে পারেনি কোনো দল। এরপর দ্বিতীয়তে খেলা গড়াবে কিনা তা নিয়ে আলোচনা হয় কিছুক্ষণ। আলোক স্বল্পতার কারণে রেফারি ম্যাচটি স্থগিত ঘোষণা করেন। তার আগে 104 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফয়সাল আহমেদ ফাহিম। তাই 10 জনের দল নিয়ে মাঠে নামে কিংস। তবে বাকি 15 মিনিট কেউ খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম শটে গোল করেন জোনাথন ফার্নান্ডেস। আবাহনীর হয়ে প্রথম শটে গোল করেন রাফায়েল আগস্টো। এরপর শেখ মোস্তালিন কিংসের দ্বিতীয় শটে গোল করেন, তবে আবাহনীর এমেকা দ্বিতীয় শট ঠেকিয়ে দেন মেহেদী হাসান শ্রাবণ। এরপর কিংসের তপু বর্মন ও ইসান হোসেন পরবর্তী 2 শটে গোল করেন। আবাহনীর সবুজ হোসেন ও মিরাজুল ইসলামও গোল করেন। মিরাজুলের শট অবশ্যই শ্রাবণ ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু শট নেওয়ার আগেই লাইন ছেড়ে বেরিয়ে আসায় পুনরায় শট নেওয়ার সুযোগ পান মিরাজুল। সেখান থেকে গোল করেন তিনি। এরপর কিংসের পঞ্চম শটে গোল করলেই জয়, এমন সমীকরণে গোল করে জয় নিশ্চিত করে দেন অ্যালিস। ফলে আবাহনীর 1 শট বাকি থাকতেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংস।